সকলকে হেলথ টিপস বিডি পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আপনারা সকলে উকুনের সমস্যার সমাধানের জন্য আমার কাছে পরামর্শ চেয়েছেন। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা দীর্ঘদিন যাবৎ উকুনের সমস্যা নিয়ে ভুগছেন। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, যাতে করে কোনো রকম তথ্য ও উপত্য বাদ না পড়ে। অনেকেই উকুনের সমস্যার সমাধানের জন্য ইতিপূর্বে বিভিন্ন রকম সাবান, ক্রিম কিংবা লোশন ব্যবহার করেও সুফল পাচ্ছেন না। আজ আমার ভিডিওতে একটি লোশন নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে এলাইস লোশন। আমরা উকুনের জন্য বিভিন্ন রকম সাবান ব্যবহার করে থাকি। এগুলো ঠিকই উকুন ধ্বংস করে, কিন্তু সাময়িক সময়ের জন্য। আবার কিছুদিন ব্যবহার করার পর উকুন আমাদের মাথায় পুনরায় বংশবৃদ্ধি করে থাকে। তাই উকুন যাতে পুরোপুরিভাবে ধ্বংস হয় আর পুনরায় আবার বংশবৃদ্ধি না করতে পারে, এগুলোর কথা চিন্তা করে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে একটি ক্রিম, যার নাম হচ্ছে এলাইস লোশন। এই প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি। এর উপর একটু আলাদাভাবেই ভরসা করা যায়। এই মানটা অনেক ভালো। আপনি ব্যবহার করে এরপর এই মান যাচাই বাছাই করতে পারেন। এই পরিমাণ হচ্ছে 60 মিলিগ্রাম আর দাম মাত্র 150 টাকা। দামের দিক থেকেও অন্যান্য ক্রিমের চেয়ে অনেক সস্তা। আর প্রতি গ্রাম ক্রিমে আছে ইভামেকটিন 5 মিলিগ্রাম। এই ক্রিমটি শুধুমাত্র এক টিউব ব্যবহার করলেই যথেষ্ট। দ্বিতীয়বার আর এটি ব্যবহার করার দরকার হয় না। এটি সাধারণত 6 মাস বয়সের পর থেকে যে কেউ ব্যবহার করতে পারবে। এবার আপনাদের জানা দরকার উকুন কাদের হয়। উকুন সাধারণত তাদের হয় যাদের হাইজেনিক কন্ডিশন ভালো না এবং যারা ওভারক্রাউডিং করে থাকে ও যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তাছাড়া বিশেষ করে যারা নিয়মিত গোসল করে না বা গোসল করে থাকলেও ভালো মতন সাবান ও শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে না, অর্থাৎ যাদের মাথায় চুলে অস্বাস্থ্যকর পরিবেশ থাকে, তাদের উকুনের প্রাদুর্ভাব বেশি হয়। মানুষের সম্পূর্ণ শরীরে 3 ধরনের উকুন দেখতে পাওয়া যায়। সেটা মানুষের মাথায়, ত্বকে আর তলপেটে দেখতে পাওয়া যায়। এবার জানাবো এই ব্যবহার বিধি সম্পর্কে। এটি ব্যবহার করা খুবই সহজ। এটি সাধারণত শুকনো চুলে ব্যবহার করা হয়, ভিজে চুলের জন্য নয়। আপনার প্রয়োজন মতো এলাইস লোশন হাতে নিয়ে চুলে আগা থেকে গোড়া পর্যন্ত মালিশ করতে হবে। এমনভাবে ম্যাসেজ করতে হবে যেন সম্পূর্ণ চুলে লোশন আবৃত থাকে। এভাবে লোশন সম্পূর্ণ চুলে 30 মিনিট রেখে পরিষ্কার পানি কিংবা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, এই তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। গর্ভাবস্থা ও স্তন্যদানকারী ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। তো এই ছিল এলাইস লোশন সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ও উপত্য। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা আরও নিত্য নতুন ভিডিও পেতে পারেন। সকল ঔষধি শিশুদের নাগালে বাইরে রাখবেন। ধন্যবাদ সকলকে।